ঠাকুর অনুকূল চন্দ্রের শ্রীচরণে আমার প্রণাম জানাচ্ছি। জগতারাধ্যা শ্রী শ্রী বড় মার চরণে আমার প্রণাম জানাচ্ছি। উপস্থিত সবাইকে আমার আনন্দিত জয়গুরু। আমাদের আজকের আলোচনার বিষয় নির্ধারিত হয়েছে স্পষ্টবাদী হও কিন্তু মিষ্টভাষী হও। আলোচনার শুরুতে আমি সবাইকে নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি। আমি সংক্ষিপ্ত আলোচনা করার চেষ্টা করছি। আসলে চলার পথে আমাদের অবশ্যই স্পষ্টভাষী অবশ্যই হতে হবে, কারণ সব সময় নর্মাল হয়ে চললেও হয় না। কিন্তু আমাদের মিষ্টভাষীটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ যদি আমি স্পষ্টবাদী হতে গিয়ে যদি আমি রুক্ষ মেজাজের হয়ে যাই, তখন আমার পারিপার্শ্বিক আমার হয়তো সেই স্পষ্টবাদিতা আমারটা মানে গ্রহণ করবেন, কিন্তু মন থেকে তারা আমাকে সেইভাবে পছন্দ নাও করতে পারেন। সেই জন্য যদি আমি আসলেই কোনো কথা বলতে যাই কাউকে, তাহলে স্পষ্টবাদীর মধ্যে অবশ্যই আমার মিষ্ট ভাষাটা যুক্ত করতে হবে। যেমন আমি একটা কাজ করছি, হ্যাঁ আমি একটা গ্রুপ ওয়ার্ক করছি, মানে একটা গ্রুপের মধ্যে কাজ করছি, সেইখানে আমাকে কি করতে হবে, সেখানে লিড দিতে হবে। কিন্তু আমি যদি যে একটি আমার গ্রুপের মধ্যে কোনো একজন ভুল করলো, আমি যদি সেইটা সুন্দরভাবে না বলে সাবলীল ভাবে না বলে যদি যে আমার এখানে তো আমি প্রথম, আমি লিডার আছি, আমি যা বলবো সবাইকে শুনতে হবে, সেইভাবে যদি আমি কথাটা বলি, তাহলে কি হবে, ওই মুহূর্তে হয়তো আমাকে কেউ প্রতিবাদ করতে পারবে না, কিন্তু আমি যখন ওই জায়গা থেকে চলে যাব, তখন দেখা যাবে কি যে আমার অবর্তমানে সবাই আমাকে নিয়ে নিন্দা করছে। আমার বিষয়টা যেন ওই রকম না হয়ে যায়। আমি কথা বলবো, কিন্তু আমি মিষ্টভাবে বলবো যে এই কাজটা হয়তো এইভাবে করা উচিত ছিল, কিন্তু দরকার ছিল, কিন্তু আপনি তো এইভাবে করতে পারেন নাই, কিন্তু মানুষ তো মানুষ মাত্রই ভুল, আপনি এটা চেষ্টা করবেন আবার ভালোভাবে করার, আমি জানি আপনি পারবেন। এইভাবে যদি আমরা বুঝিয়ে বলি, তখন কি হবে, আর আমার সেই ব্যবহারের মধ্যে যদি মিষ্ট ভাষাটা থাকে, আসল কিন্তু মানুষের সেই ভাষাটাই জীবনে দরকার। তখন কি হবে, তখন আমি যখন মানে অনেক অনেক দূরেও চলে যাব, কখনো যদি ওই কাজের মধ্যে নাও থাকি, তখন ওই যে আমি সুন্দরভাবে ব্যবহার করতাম, ওইটা কিন্তু আমার থেকেই যাবে। এই কথাটা বলতে গিয়ে আমি কক্সবাজারে জব করেছিলাম, আরো 5 বছর হয়ে গেল, কিন্তু ওই ভাই মানে আমাদের ম্যানেজার ভাইটা এত ভালো ছিল, ওনার ব্যবহারের কথা এখন আমার মনে পড়ে যে আসলে উনি লিড দিতেন, কিন্তু উনি নিজে কাজটা মানে করে তারপর শেখাতেন যে না, এইভাবে কাজ করা দরকার। তাই আমরা অবশ্যই যেটা ভুল সেটা স্পষ্টভাবে বলবো, কিন্তু আমাদের বলার ভাষাটা হতে হবে মিষ্ট, যাতে করে একজন কথাটা বুঝে, আবার হচ্ছে সে মনে কষ্টও না পায়। সেই ক্ষেত্রে কি হবে, আমার কাজটাও হবে আর আমার ব্যবহারটাও সঠিক থাকবে। তারপর আমাদের সংসার জীবনে চলতে গেলে বা কাজে কর্মে প্রত্যেকটা ক্ষেত্রে আসলে এই জিনিসগুলা মানে আমাদের স্পষ্ট ভাষাটা খুবই দরকার, সাথে হচ্ছে ভালো ব্যবহারটা মিষ্ট ভাষাটাও এটা ওতপ্রোতভাবে ওইটার সাথে জড়িত। যে আমি একটা কাজ করলাম, তখন দেখা গেল যে আমি একজনকে বললাম যে এইভাবে করো, আর একভাবে করলো, ওইটাও কিন্তু ওইভাবেই বুঝিয়ে বলতে হবে। আর আসলে আমি অনেকদিন পরেই আলোচনাতে এসেছি, আমি চেষ্টা করলে আশা করি আমি পারবো। সবাই হচ্ছে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি আমার এই ছোট বলাতে হয়তো আমার আরো গুরুজনরা আছেন, ওনারা অনেক সুন্দর করে কথা বলে, আমার সে শুনতে অনেক ভালো লাগে। আমি বলতে একটু লজ্জাবোধ করি, আমি জানি যে আমি চেষ্টা করলে হয়তো পারবো, কিন্তু আমি বলতে দ্বিধাবোধ করি, এই জন্য হচ্ছে বলতে মানে চাই না বা আসি না বলাতে। তো আমরা যদি ওইভাবেই যদি আসলে স্পষ্টবাদী হই, কিন্তু মিষ্ট ভাষায় যদি সবাইকে বুঝিয়ে বলি বা বুঝিয়ে কাজ করি, তাহলে আশা করি যে আসলে আমাদের দুইটা মানে স্পষ্টবাদীও হলাম, কাজটাও আমার হলো, আবার হচ্ছে সবার কাছে আমি শ্রদ্ধার পাত্র হিসেবে থেকে গেলাম। ওইভাবে আমরা নিজেকে মানে বজায় রাখতে পারবো। তো এই বলে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে সমাপ্ত ঘোষণা করছি। সবাই ভালো থাকবেন, ঠাকুর সবার মঙ্গল করুন। সবাইকে আবারও জানাচ্ছি আনন্দিত জয়গুরু। জয়গুরু সবাইকে। জয় গুরু। এ আজকে আলোচনা কিন্তু মানে অত্যন্ত ভালো হয়েছে, আমার সম্ভব মানে আমার চাইতে ভালো হয়েছে, অত্যন্ত ভালো হয়েছে কিন্তু ভালো লাগছে। আমি আসলে একটাই কথা আমি কিন্তু বারবার বলি এমন মনে আমি হয় মনে কিন্তু হচ্ছে। মানে খুব মনোযোগ দিয়ে শুনতেছিলাম কথাগুলা। কথাগুলো আমি সম্ভব মামনের কথাগুলো মেনে চলবো।
জয় গুরু। জয় গুরু। জয় গুরু।